Welcome to my second class on Act 1, Scene 1 from Romantic and Pastoral Comedy As You Like It by one of the greatest British dramatists known as Bard of Avon, William Shakespeare. দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস রোমান্টিক এন্ড প্যাস্টোরাল কমেডি As You Like It। এই As You Like It এর উপরেই এর আগে যথারীতি আমি একটা ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি আগের ক্লাসটা দেখে না থাকো তাহলে আজকের ক্লাসটা বোঝার জন্য অবশ্যই দেখে নাও এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি নাম্বার 1 দেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অরল্যান্ডো এন্ড অ্যাডাম। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে অরল্যান্ডো এবং অ্যাডামের মধ্যে একটা কনভারসেশন চলছে। নাম্বার 2 অরল্যান্ডো এক্সপ্রেসড হিজ গ্রিভেন্সেস এগেইনস্ট হিজ ব্রাদার অলিভার এবং এটাই আমরা দেখতে পেয়েছি অরল্যান্ডো যিনি কিনা অলিভারের ব্রাদার তিনি কি করছেন, তিনি অলিভারের বিরুদ্ধে বেশ কিছু অ্যালিগেশন নিয়ে আসছেন এবং যেগুলো উনি এক্সপ্রেস করছেন কার কাছে? অলিভারের যে সার্ভেন্ট অ্যাডাম তার কাছে। নাম্বার 3 অরল্যান্ডো ডিড নট ওয়ান্ট টু টলারেট দিস ট্রিটমেন্ট। অরল্যান্ডো আর চাইছে না যে এই ধরনের ট্রিটমেন্ট যেটা আমি রিসিভড করছি অথবা আমার সাথে যেটা করা হচ্ছে, কে করছে না? অলিভার করছে, এটা আর সে সহ্য করবে না। নাম্বার 4 হি ওয়ান্টস টু রিভোল্ট এগেইনস্ট হিজ ব্রাদার। এটাই আমরা জানতে পেরেছি যে অরল্যান্ডো সে চাইছে তার যে ব্রাদার অলিভার তার বিরুদ্ধে এরপরে সে বিদ্রোহ ঘোষণা করে দেবে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স দেওয়া হয়ে থাকে, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এখন ইউজি এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট অ্যাক্ট 1 সিন 1। আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে দেখেছিলাম তার যে সেটিংস রাখা হয়েছে সেখানে কি রকম সেটিংস ছিল। অর্চার্ড নিয়ার অলিভারস হাউস, অর্থাৎ অলিভারের বাড়ির পাশেই একটা অর্চার্ড আছে যেটা কিনা অর্চার্ড অফ অলিভার, সেখানে সেটিংসটা রাখা হয়েছে। অলিভার কি বলছে? অরল্যান্ডোকে অলিভার বলছে নাও স্যার হোয়াট মেক ইউ হিয়ার। অলিভার এসছে, আমরা জানি লাস্ট ক্লাসে দেখেছি যে অলিভার স্টেজে এসছে এবং অলিভার এসে অরল্যান্ডোকে বলছে যে কি ব্যাপার অরল্যান্ডো, তুমি এখানে কি করছো? অরল্যান্ডো তখন বলছে নাথিং, আমি কিছুই করছি না। আই এম নট টট, আমাকে তো এরকম কোনো শিক্ষাই দেওয়া হয়নি টু মেক এনিথিং গুড, যে আমি ভালো কোনো কিছু করতে পারি। তাহলে যেহেতু আমাকে কোনো রকম কোনো ভালো শিক্ষা দেওয়া হয়নি ভালো কিছু করার জন্য, আপনি আমাকে এসে কেন জিজ্ঞেস করছেন হোয়াট আই এম ডুইং হিয়ার, আমি এখানে কি করছি? তখন অলিভার কি বলছে হোয়াট মার ইউ দেন স্যার, তাহলে তুমি এখানে কি আজে বাজে কাজ করে বেড়াচ্ছ, আর কাজ কুকাজ করে বেড়াচ্ছ এই বাগানে, কি করছো তুমি? ক্লিয়ার? চলো নেক্সট। অরল্যান্ডো তখন বলছে হাই ভগবান মেরি স্যার আই এম হেল্পিং ইউ টু মার, আমি তো আপনাকে হেল্প করছি যাতে করে আপনি কি করতে পারেন? স্পয়েল করতে পারেন দ্যাট হুইচ গড মেড, যে কোয়ালিটিস গুলো ঈশ্বর আমার মধ্যে দিয়ে দিয়েছেন, অর্থাৎ আমার যে ইনবর্ন কোয়ালিটিস যেগুলো কিনা আমার মধ্যে আছে সেগুলোকে আরো কিভাবে ভালোভাবে স্পয়েল করা যায় আমি তো সেটাই হেল্প করছি আপনাকে। এ পোর আনঅর্থি ব্রাদার অফ ইয়োর্স, আমি কে? আমি তো একবারে গো বেচারা ফেলো আপনার ব্রাদার উইথ মিডলনেস, যার কোনো রকম কোনো কাজ নেই, এদার ওদের ভাটকে বেড়ায় এবং যার মধ্যে শুধু লেজিনেস। তখন অলিভার কি বলছে হাই ভগবান মেরি স্যার বি বেটার এমপ্লয়েড, একটু তো ভালো কিছু করতে পারো নাকি? বি নট এ ওয়াইল, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যেহেতু তুমি ভালো কোনো কিছু করতেই পারছো না সুতরাং আমার চোখের সামনে থেকে তুমি এক্ষুনি দূর হয়ে যাও। এইভাবে দেখতে পাচ্ছি অলিভার অরল্যান্ডোকে দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অরল্যান্ডো তখন কি বলছে শ্যাল আই কিপ ইওর হগস। তুমি তো ঠিকই বলেছো, এখানে কিপ বলতে কি? এখানে কিপ বলতে দেখভাল করা, বুঝতে পারলে কিনা? তো এখানে বলা হচ্ছে অরল্যান্ডো বলছে শ্যাল আই কিপ ইওর হগস, আচ্ছা আমি কি করব? তুমি তো চাইছো যে যাতে করে তোমার বাড়িতে যে সমস্ত শূকর গুলো আছে, এখানে হগস মিন্স শূকর, তোমার বাড়িতে যে শূকর গুলো আছে সেগুলোকে আমি দেখভাল করি, তাদের আমি চড়াতে নিয়ে যাই এন্ড ইট হাক্স উইথ দেম, এবং তাদের সাথে আমি সেই খড়কুটো খেয়ে বেঁচে থাকি। এখানে হাস কথার অর্থ হচ্ছে ধান থেকে যে টুস আমরা পেয়ে থাকি সেটার কথাই বলা হচ্ছে। হোয়াট পলিটিক্যাল পারসন হ্যাভ আই স্পেন্ট, আমি কি এমন তোমার ক্ষতি করে ফেলেছি আই শুড কাম টু সাচ পেনিউরি, আর যে কারণে আমাকে এত কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে, অর্থাৎ আমি কি এমন তোমার স্পয়েল করে ফেলেছি, কি এমন তোমার ক্ষতি করেছি, কি এমন তোমার পাকা ধানে মই দিয়েছি যার কারণে তুমি আমাকে এত কষ্টের মধ্যে রেখেছো, আমাকে কোনো রকম কোনো টাকা পয়সা দিচ্ছ না, আমি একবারে পুরোপুরি ভাবে আনকালচার্ড হিসেবে আছি, একবারে সার্ভেন্টের মতন। অলিভার তখন বলছে নো ইউ ওয়্যার ইউ আর স্যার। অরল্যান্ডো তুমি কি জানো যে তুমি কোথায় আছো? অরল্যান্ডো বলছে ও স্যার ইয়েস, আমি খুব ভালোভাবেই জানি। হিয়ার ইন ইউর অর্চার্ড, আমি তো তোমার বাগানেই আছি। অলিভার তখন বলছে নো ইউ বিফোর হোম স্যার, তুমি কি জানো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? অরল্যান্ডো বলছে ইয়েস বেটার দ্যান হিম, আমি তোমার থেকে ভালো জানি। আই এম বিফোর নোস মি, যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি। আই নো ইউ আর মাই এল্ডেস্ট ব্রাদার, আমি জানি যে তুমি আমার এল্ডেস্ট ব্রাদার এন্ড ইন দ্য জেন্টল কন্ডিশন অফ ব্লাড, এবং যদি রক্তের সম্পর্ক থেকে দেখি ইউ শুড সো নো মি, তাহলে তোমারও জানা উচিত যে আমি তোমার ভাই। ইন দ্য জেন্টল কন্ডিশন অফ ব্লাড, অর্থাৎ ব্লাড রিলেশনের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে তোমারও এটা স্বীকার করা উচিত। ইউ হ্যাভ টু অ্যাডমিট কি যে আমি তোমার ব্রাদার, আই এম ইউর ব্রাদার, বাট তুমি তো সেটা অ্যাডমিট করোই না। ইউ শুড সো নো মি, তোমারও জানা উচিত যে আমি কে। আমি তো জানি যে তুমি আমার এল্ডেস্ট ব্রাদার,
সুতরাং তুমি তো এটা কখনোই মানতে চাও না যে আমি তোমার ব্রাদার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, দ্য কোর্টেসি অফ নেশন। এখানে কোর্টেসি অফ নেশনস মিন্স আমরা কি বলতে পারি, এটাই আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু সিভিলাইজড সোসাইটি অ্যালাউস ইউ মাই বেটার, যে তুমি কি করে থাকো, তুমি সবসময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে থাকো। অর্থাৎ আমাদের সোসাইটি তোমাকে সেই অধিকার দিয়েছে ইন দ্যাট ইউ আর দ্য ফার্স্ট বর্ন, তার কারণ তুমি আমার আগে জন্মগ্রহণ করেছো এবং আমার আগে যেহেতু তুমি জন্মগ্রহণ করেছো তাহলে আমাদের সোসাইটি এটা অ্যালাউ করে, আমাদের এই কালচারাল সিভিলাইজড সোসাইটি এটা অ্যালাউ করে যে তুমি আমার থেকে সমস্ত দিক থেকে কোয়ালিটি সম্পন্ন একজন ব্যক্তি এবং তুমি হচ্ছে বড়। বাট দ্য সেম ট্র্যাডিশন টেক্স নট অ্যাওয়ে মাই ব্লাড, কিন্তু সেই সেম ট্র্যাডিশন বলতে দ্য কোর্টেসি অফ নেশনস, অর্থাৎ সেই সিভিলাইজড সোসাইটির কথা যদি আমি বলি তাহলে সেই সিভিলাইজড সোসাইটি এটা ভি অস্বীকার করতে পারে না টেক্স নট অ্যাওয়ে মাই ব্লাড, যে কিনা আমার কাছ থেকে সেই রিলেশন কেড়ে নেবে। অর্থাৎ সোসাইটি এটা স্বীকার করে যেহেতু তুমি আমার আগে জন্মগ্রহণ করেছো সুতরাং ইউ আর মাই এল্ডেস্ট ব্রাদার ইন দ্য সেম ওয়ে আই অ্যাম ইউর ব্রাদার, এটা কখনোই সোসাইটি অস্বীকার করতে পারে না। তার মানে এখানে আমরা এটা বলতেই পারি দ্য সেম ট্র্যাডিশন মিন্স দ্য কোর্টেসি অফ নেশনস, অর্থাৎ এই সিভিলাইজড সোসাইটির মতে টেক্স নট অ্যাওয়ে মাই ব্লাড, আমাদের মধ্যে যে রক্তের সম্পর্ক আছে এটা অস্বীকার করতেই পারে না। তার মানে এখানে পক্ষান্তরে ঘুরিয়ে অরল্যান্ডো অলিভারকে বলতে চাইছে তোমাকে এটা স্বীকার করা উচিত আই অ্যাম ইউর ব্রাদার ওয়ার দেয়ার 20 ব্রাদার্স বিটুইক্স আস, যদি আমাদের মাঝখানে আরো 20 জন ভাই থাকতো, অর্থাৎ তুমি এবং আমি, আমাদের মাঝখানে যদি আরো 20 জন ভাই থাকতো, অর্থাৎ আমি যদি 21 নাম্বার ব্রাদার হতাম তোমার, তা সত্ত্বেও তুমি এটা অস্বীকার করতে পারতে না যে আই এম নট ইউর ব্রাদার, আই হ্যাভ অ্যাজ মাচ অফ মাই ফাদার ইন মি অ্যাজ ইউ, আমার বাবার ব্লাড তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে। ক্লিয়ার? আলভেট আই কনফেস ইউর কামিং বিফোর মি, এবং অলদো আমি এটা স্বীকার করছি আই কনফেস আই অ্যাডমিট দ্যাট ইউর কামিং বিফোর মি, যে তুমি আমার আগে জন্মগ্রহণ করেছো, সো ইজ নিয়ারার টু হিজ রেফারেন্স, আর সেই কারণে তুমি কি পাওয়ার যোগ্য, তুমি আমার কাছ থেকে সেই রেসপেক্ট পাওয়ার যোগ্য ঠিক যেমনটা আমার বাবা আমার কাছ থেকে রেসপেক্ট পায়। তার মানে দেখো এরকম সোসাইটিতে আমরা বলতে শুনেছি অনেক সময় যে বড় দাদা হচ্ছেন তিনি বাবার সমতুল্য, অর্থাৎ বড় দাদাকে ততটাই সম্মান করা উচিত একজন ভাইয়ের যতটা সে তার বাবাকে সম্মান করে থাকে, তার কারণ বড় দাদার নাকি অনেক রেসপন্সিবিলিটিস আছে তার ফ্যামিলির প্রতি। তাহলে একজন পিতার যেমন রেসপন্সিবিলিটিস আছে তার ফ্যামিলির প্রতি, ইন দ্য সেম ওয়ে সেই পিতার অবর্তমানে সেই বড় দাদার ভি সেম রেসপন্সিবিলিটিস থাকে তার ফ্যামিলির প্রতি। এই সেন্সে এখানে বলা হচ্ছে আই হ্যাভ অ্যাজ মাচ অফ মাই ফাদার ইন মি অ্যাজ ইউ, আমার বাবার ব্লাড আমার শরীরেও বইছে তোমার শরীরেও বইছে। আলভেট অলদো আই কনফেস, এটা আমি মেনেই নিচ্ছি, ইউ আর কামিং বিফোর মি, তুমি আমার আগে জন্মগ্রহণ করেছো, ইন দিস সেন্স ইউ আর মাই এল্ডেস্ট ব্রাদার ইজ নিয়ারার টু হিজ রেফারেন্স, এন্ড এটা আমি স্বীকার করছি যে আমার বাবাকে আমি যেমন রেসপেক্ট করি তোমাকেও আমি ততটাই রেসপেক্ট করি। কিন্তু এখানে এর ব্যাকগ্রাউন্ডে একটা কনসেপ্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যেহেতু তুমি আমার প্রতি তোমার সেই রেসপন্সিবিলিটিস পালন করছো না, সুতরাং আমি এক্ষেত্রে বাধ্য নই যে আমার বাবাকে আমি যতটা রেসপেক্ট করি সেম রেসপেক্ট ভি তোমাকে আমি দেখাবো বা তোমাকে আমি রেসপেক্ট করবো, এটা আমি কখনোই বাধ্য নই। ক্লিয়ার? যখনই এরকম একটা কথা বলে ফেলেছে অরল্যান্ডো অলিভারকে যে আমি বাধ্য নই কিসের ক্ষেত্রে, তোমাকে ততটাই রেসপেক্ট করার জন্য যতটা আমি আমার বাবা স্যার রোল্যান্ড ডি ভয়েসকে আমি রেসপেক্ট করতাম, যখন এই কথাটা বলে ফেলেছে তখনই অলিভার থ্রেটনিং অরল্যান্ডো, জাস্ট এখানে একটা চড় মেরে দিয়েছে অলিভার অরল্যান্ডোকে। হোয়াট বয়, কি বললে তুমি? অরল্যান্ডো সঙ্গে সঙ্গে হোল্ডিং অফ অলিভার বাই দ্য থ্রোট, সঙ্গে সঙ্গে অরল্যান্ডো অলিভারের গলাটা ধরে ফেলেছে, একদম পুরোপুরি ভাবে সামনের যে আমাদের থ্রোটটা আছে সেটা ধরে ফেলেছে। কাম কাম এল্ডার ব্রাদার, ইউ আর টু ইয়ং ইন দিস, আরে বাবা এখনো তুমি আনএক্সপিরিয়েন্সড আছো। এখানে টু ইয়ং মিন্স আমরা বলতে পারি আনএক্সপিরিয়েন্স, তুমি এখনো পর্যন্ত আনএক্সপিরিয়েন্সড আছো ইন দিস, অর্থাৎ এই যে ফাইট, এই ফাইট তুমি আমার সাথে করে পারবে না, তুমি আমার সাথে কোনোভাবেই শারীরিক দিক থেকে পেরে উঠবে না। অলিভার তখন বলছে উইল ক্রাউলি হ্যান্ডস অন মি ভিলেন, ইউ আর ভিলেন, তুই আমাকে মারলি, আমার হাত ধরেছিস, হ্যাঁ আমার উপরে চড়াও হলি। কিন্তু এখানে দেখো অরল্যান্ডো সে তো আগে হাত তুলতে যায়নি, আগে অলিভার হাত তুলেছে অরল্যান্ডোর প্রতি, তখন অরল্যান্ডো কিন্তু অলিভারকে ধরে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে অলিভার বলছে তোর এত বড় সাহস, তুই আমার উপরে চড়াও হয়েছিস। অরল্যান্ডো বলছে আই এম নট ভিলেন, অর্থাৎ আমি কোনোভাবেই ভিলেন নই, আই এম নো ভিলেন, আই এম দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোল্যান্ড ডি ভয়েস, আমি স্যার রোল্যান্ড ডি ভয়েসের ছোট ছেলে, হি ওয়াজ মাই ফাদার, তিনি আমার বাবা ছিলেন, এন্ড হি ইজ এ থ্রাইস ভিলেন, এবং সে হচ্ছে 3 গুণ ভিলেন, দ্যাট সেজ যে ব্যক্তিটা কিনা বলে থাকে সাচ এ ফাদার বি গট ভিলেন্স, অর্থাৎ আমার বাবা স্যার রোল্যান্ড ডি ভয়েস যে কিনা জন্ম দিয়েছে আমাদের মতো ভিলেনদের, অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ এই যে অলিভারের মতে আমি যদি ভিলেন হই তার মানে আমার মতো ভিলেনকে কে জন্ম দিয়েছে, আমার বাবা দিয়েছে স্যার রোল্যান্ড ডি ভয়েস, এবং আমাকে যদি বলতে পারে যে আমি ভিলেন তাহলে এই ভিলেনকে তো জন্ম দিয়েছেন আমার বাবা, তাহলে আমার বাবা বি ভিলেন। তাহলে একটা ছেলে সে যদি নিজের বাবাকে বলতে পারেন যে তিনি ভিলেন, তাহলে তার থেকে তো সে আরো বেশি বড় ভিলেন। এই জন্য এখানে বলা হচ্ছে হি ওয়াজ মাই ফাদার, স্যার রোল্যান্ড ডি ভয়েস উনি ছিলেন আমার বাবা, এন্ড হি ইজ থ্রাইস ভিলেন, সে হচ্ছে সব থেকে বড় ভিলেন, দ্যাট সেজ যে কিনা বলতে পারে সাচ এ ফাদার স্যার রোল্যান্ড ডি ভয়েস বি গট ভিলেন্স, যে আমার বাবা স্যার রোল্যান্ড ডি ভয়েস সে এরকম ভিলেনের জন্ম দিয়েছেন। তাহলে আমাকে ভিলেন বলা মানে প্রত্যক্ষভাবে আমার বাবাকে বি ভিলেন বলা, তাহলে আমার বাবাকে ভিলেন বলা মানে তোমার নিজের
নিজের বাবাকে ভি তুমি ভিলেন বলতে চাইছো, তার মানে তুমি কত বড় ভিলেন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। ওয়ার দাও নট মাই ব্রাদার, যদি তুমি আমার ভাই না হতে আই উড নট টেক দিস হ্যান্ড ফ্রম দাই থ্রোট। তাহলে কি বলা হচ্ছে? আমি কোনোভাবেই তোমার গলা থেকে হাতটা সরাতাম না। টিল দিস আদার হ্যান্ড পুলড আউট দাই টাং ফর সেইং সো। আমার বাবাকে ভিলেন বলেছো, সুতরাং তোমার তো আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো, একদম গলা থেকে একবারে তোমার যে গলার নলি সেটা টেনে বার করে ফেলবো। দাও হ্যাস্ট রেইলড অন দাইসেলফ, হতভাগা লজ্জা করা উচিত। হ্যাঁ, এত বড় ছোট লোক। আই উড নট টেক দিস হ্যান্ড ফ্রম মাই থ্রোট, আমি তো কখনোই তো গলা থেকে হাতটা সরাতাম না, তোর গলা ধরছি মানে আমি ছিঁড়েই ফেলবো। টিল দিস আদার হ্যান্ড পুলড আউট দ্য টাং ফর সেইং সো, তুই যে জিভ দিয়ে বাবাকে ভিলেন বলেছিস তোর সেই জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো এবং সেটাকে কিমা বানিয়ে খেয়ে ফেলবো। তো লজ্জা করা উচিত একবারে। যাচ্ছে তাই অ্যাডাম তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে অ্যাডাম সেই অর্চার্ডের পেছনে লুকিয়ে পড়ছে। অ্যাডাম বেরিয়ে এসে কি বলছে? সুইট মাস্টার্স বি পেশেন্ট, একটু ধৈর্য রাখুন ফর ইউর ফাদার্স রিমেম্বারেন্স। আপনার বাবা তো খুব জেন্টল ছিলেন, তাহলে আপনার বাবার নামে শপথ করে বলছি আপনাদের তো এরকম আচরণ করা উচিত নয়। বি অ্যাট অ্যাকর্ড, আপনারা নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন, অর্থাৎ একটু শান্ত হন। অলিভার তখন অরল্যান্ডোকে বলছে লেট মি গো আই সে, আমি বলছি অরল্যান্ডো তুই আমাকে যেতে দে। কিন্তু অরল্যান্ডো কি বলছে? আই উইল নট টিল আই প্লিজ, যতক্ষণ না তুমি এই প্রমিস করবে আই উইল নট লিভ ইউ, আমি ততক্ষণ তোমাকে ছাড়বো না। ইউ শ্যাল হিয়ার মি, তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়ই, তুমি আমার কথা শুনবে। মাই ফাদার চার্জড ইউ ইন হিজ উইল টু গিভ মি গুড এডুকেশন, আমার বাবা তো উইল করে দিয়ে গেছে আমার নামে, এবং যে উইলটা তোমার কাছে আছে তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে চার্জড বাই মাই ফাদার স্যার রোল্যান্ডি বয়েস, যে তুমি আমাকে কি করবে? প্রপার এডুকেশন দেবে, শিক্ষা দেবে। ইউ হ্যাভ ট্রেন্ড মি লাইক এ পেশেন্ট, কিন্তু তুমি কি করেছো? তুমি আমাকে চাষাভুষো করে বাড়িতে রেখে দিয়েছো, অবস্কিউরিং এন্ড হাইডিং ফ্রম মি অল জেন্টলম্যান লাইক কোয়ালিটিস, এবং যাতে করে আমি জেন্টলম্যান হতে না পারি, জেন্টলম্যান হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটিস গুলো প্রয়োজন সেগুলো কিনা একমাত্র শিক্ষার মাধ্যমেই পাওয়া যেতে পারে, তো তুমি সেই জিনিসটাকে অবস্কিউর করেছো, হাইড করে রেখেছো আমার কাছ থেকে, সুতরাং তোমাকে তো আমি ছাড়তে পারি না। অরল্যান্ডো আরো বলছে দ্য স্পিরিট অফ মাই ফাদার গ্রোজ স্ট্রং ইন মি, আমি স্যার রোল্যান্ডি বয়েসের ছেলে, সুতরাং তার মধ্যে যে স্পিরিট ছিল সেটা তো আমার মধ্যেই আছে। এন্ড আই উইল নো লঙ্গার এনজয় ইট, আমি কোনোভাবেই তোমার এই অত্যাচার আমার প্রতি এটা আমি সহ্য করতে পারি না। দেয়ারফোর অ্যালাউ মি সাচ এক্সারসাইজ অ্যাজ মে বিকাম এ জেন্টলম্যান, তোমার কি করতে হবে? তোমাকে প্রমিস করতে হবে যাতে করে আমি জেন্টলম্যান হতে পারি, তো সেরকম পদক্ষেপ তোমাকে নিতে হবে, সেরকম কাজকর্ম তোমাকে করতে হবে। সাচ এক্সারসাইজেস, ঠিক সেই পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপ নিলে অ্যাজ মে বিকাম এ জেন্টলম্যান, আমি জেন্টলম্যান লাইক হতে পারি, অর্থাৎ আমি শিক্ষা দীক্ষা চাই, আমাকে তুমি স্কুলে পাঠাবে এটা প্রমিস করবে। অর গিভ মি দা পোর অ্যালটারি মাই ফাদার লেফট মি বাই টেস্টামেন্ট, এখানে টেস্টামেন্ট মিন্স হচ্ছে আমরা বলতে পারি উইল, রিটেন ডকুমেন্ট, আর না হলে তুমি আমাকে দিয়ে দাও। গিভ মি দা পোর অ্যালটারি, আমার বাবা আমার নামে যেটা উইল করে দিয়ে গেছেন, মাই ফাদার লেফট মি বাই টেস্টামেন্ট, ওই যে রিটেন যে ডকুমেন্টস আছে যেখানে উনি আমার নামে 1000 ক্রাউন দিয়ে গেছেন, ওটা তুমি আমাকে দিয়ে দাও। উইথ দ্যাট আই উইল গো বাই মাই ফরচুন, এবং ওই টাকাটা দিয়ে আমি কি করব? আমি আমার নিজের ভবিষ্যৎ গড়ে তুলবো, আমি শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে উঠবো, আমি এরপর থেকে স্কুলে যাবো। এরপর দেখা যাচ্ছে অরল্যান্ডো রিলিজেস অলিভার, এখানে অরল্যান্ডো অলিভারকে রিলিজ করে দিচ্ছে। তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে অলিভার এটা প্রমিস করলো যে হ্যাঁ দিয়ে দেবে? ক্লিয়ার? দেখা যাক নেক্সট ক্লাসে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।